বাপের জন্ম এবং সিনেমা দেখিনি। মনে হচ্ছে যে একটা আসলে ভিজুয়াল পোয়েট্রি। নির্মাতা যেভাবে তার গল্পটাকে ভাবার চেষ্টা করেছে সেভাবেই তৈরি করেছে। এটা ও বোধের সিনেমা, এটা যে হাততালি দেওয়ার ছবি না, তো আরো পরবর্তীকালে সিনেমার ভাষা এরকম হবে। এক্সপেকটেশন থেকে আরো অনেক অনেক বেটার। ওনার কাছ থেকে এর থেকে কম কিছু আশা করা যায় না। পাগল যেরকম হওয়া উচিত। ফিল্মের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জায়গা থেকে যদি আমি চিন্তা করি, এটা অনবদ্য একটা সৃষ্টি। রোহিত দেখলাম, কেমন লাগলো? বাংলা সিনেমার যে ট্রানজিশন হচ্ছে এবং নিজেকে নিজে ভাঙার যে চেষ্টা, সেটা একটা বড় মাইল ফলক হয়ে থাকবে। অভিনয় অনেক ভালো লাগছে, কিন্তু কাহিনী সব মাথার উপর দিয়ে গেছে। কেমন লাগলো ভাইয়া? এটা ও বোধের সিনেমা, এটা যে হাততালি দেওয়ার ছবি না, এটা কোনো মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সিনেমা না। এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একেবারেই মানুষের মনস্তত্ত্বের ভেতর থেকে যে একটা গল্প, এবং এই সময়ের ছবি না, এটা আরও পরের ছবি। এই সময় ছবিটা বানিয়ে ফেলেছে সুমন, এটা অনেক অনেক সাধুবাদ থাকে, কিন্তু ছবিটা আরও পরবর্তীকালে, হয়তো আরও পরবর্তীকালে সিনেমার ভাষা এরকম হবে। আমি খুবই মুগ্ধ হয়েছি। সম্পূর্ণ পার্সোনাল মুভি, এটা মনস্তাত্ত্বিক মনোজাগতিক ছবি। এটা হুম রেখে হাততালি দেওয়ার ছবি না আসলে। সব গল্প বুঝতে হয় না, অনুভব করতে হয়। সব গল্প বুঝে ফেললে তো মুশকিল। সব ছবি যদি বুঝে ফেলা যায় তাহলে তো হবে না। আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু ছবি থাকতে হবে যেটা আসলে মনকে ছুঁয়ে যাবে। এটা নিয়ে ভাবতে হবে, 50টা ডিরেকশনে ভাবার সুযোগ আছে। আমার খুবই ভালো লেগেছে। ভালো আমার, এটা সবার ভালো লাগবে এমন না। কত দিবেন? আচ্ছা হ্যাঁ, আজকে তো এখন ফার্স্ট শো ছিল, হয়তো বা এর পরে শোগুলোতে আরো বেশি দর্শক রিয়াকশনে বুঝে যাবে, বাট আমি এর ফার্স্ট টাইম দেখলাম, অসাধারণ লেগেছে। এরকম ভিজুয়ালস যে বাংলাদেশে আছে, এরকম লোকেশন আছে, সেটাই আসলে চিন্তা করা যায় না। আর অ্যাক্টিং তো খুবই মানে এটা আসলে কি বলবো, এক্সপেকটেশন থেকে আরো অনেক অনেক বেটার ছিল। আমাদের রিফ্লেকশন হয়েছে যে ফেস্টিভ্যালে যেভাবে করে এটা টাইগার প্রাইজের জন্য কম্পিটিশনে ছিল রটরড্যামে, তো সেখান থেকে এটা প্রমাণ হয় যে এটা আসলে কতটা ভালো আন্তর্জাতিক মানের একটা সিনেমা। মানে সুমন ভাইয়ের কাছ থেকে এর থেকে কম কিছু আশা করা যায় না আর কি। ওভারঅল সিনেমা একটা ডায়লগ দিয়ে বলবো যে বাপের জন্ম এবং সিনেমা দেখিনি। Absolutely work of art, brilliant. ভাই absolutely. এত সাইলেন্স ফিল করায় দিছে, এখন আসলে মানে কাইন্ড অফ কথা বলতে পারছি না। ওভাবে আলাদা করে কিছু বলা যায় না। এটা কাইন্ড অফ মনে হচ্ছে যে একটা আসলে ভিজুয়াল পোয়েট্রি। মানে এখানে সবাই নিজের মতন করে আলাদা। এখানে স্পেসিফিক কারো কথা আসলে বলা যাবে না যে এই অ্যাক্টিং ভালো করেছে। সবাই তাদের জায়গাটা ভীষণ ভালো করেছে। তারপরে আসলে পুরো সিনেমাটাই একটা আসলে কি যেন হয়ে যাচ্ছে। আমি খুব ভালো লেগেছে। রোহিত দেখতে এসেছি, সিনেমার যে গল্পটা এবং চিত্রনাট্য, লোকেশন সবকিছু খুব অ্যামেজিং করেছে, খুব এনজয় করেছি। নাজিফা তুষি তো, ওকে তো আমি অনেক আগে থেকে চিনি, আমার ফ্রেন্ড, এবং ওকে পর্দায় আমি দেখতে পাইনি। আমি শুধু সাধুর বউকেই দেখতে পেরেছি। পুরো যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাই ও প্লে করেছে, একদম পাগল যেরকম হওয়া উচিত। ছবি অসাধারণ ছবি, মিজবুর রহমান সুমন যথারীতি তার নিজের মতো, এবং সে তার জন্যই ছবি বানিয়েছে। এবং আমরা হাওয়াতে যেরকম চমক দেখেছি, এবং এই রোহিতের মধ্যেও আমরা সেরকম একটা চমক দেখেছি। এবং কি বলবো যে এটা অনবদ্য একটা সৃষ্টি। হওয়ার পরে রোহিত, আমার ধারণা যে মানে ফিল্মের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জায়গা থেকে যদি আমি চিন্তা করি, এটা অনবদ্য একটা সৃষ্টি। এক কথায় বলতে গেলে বলবো অসাধারণ। লোকেশন, অভিনয়, সিনেমাটোগ্রাফি, সর্বোপরি মেকিং, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে রোহিত আমাদেরকে আসলে আলোর একটা ছটা দিয়েছে। নির্মাতা যেভাবে তার গল্পটাকে ভাবার চেষ্টা করেছেন, তিনি সেভাবেই তৈরি করেছেন। আর দর্শক হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে মানুষের যে মনস্তাত্ত্বিক যে বিষয়টি, সেই বিষয়টিকে আসলে ধরার চেষ্টা করেছে। একজনের সঙ্গে আরেকজনের যে সম্পর্কের যে গভীরতা এবং তার মধ্যে যে টানাপোড়েনগুলো আছে, সেই টানাপোড়েনগুলো আনার চেষ্টা করেছে। এবং এই জন্য আমি মেজবাহুর রহমান সুমনকে চমৎকার অভিনয় করেছে। তুষি, ইমরান নূর অসাধারণ অভিনয় করেছে তারা দুজন মিলে। এবং তাদের যে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিটাই আসলে এই ছবির পুরোটা প্রাণ। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।